আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে লেট ভ্যারাইটি হিসাবে সবচেয়ে কোন জাতটি ভালো। বাংলাদেশে অনেকগুলো লেট ভ্যারাইটি জাত রয়েছে। স্পেশালি ভাবে আমি আপনাদের 5টি জাতের নাম বলবো, যে জাতগুলো চাষ করলে আপনারা কি ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ হচ্ছে অনেক জাতগুলাই রয়েছে, হয়তোবা আপনারা ভালো কোম্পানি দেখে আগাম জাতগুলাও লেটে লাগাচ্ছেন, এতে করে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার অনেকেই মনে করতেছেন যে ভুট্টা তো ভুট্টাই, আগামও যা লেটেও তা, হয়তোবা এটাই নাম পরিবর্তন করে দিচ্ছে। গত বছর কিন্তু আমি এক কোম্পানির কথা শুনে, গতবারের আগের বছর আমি লেট ভ্যারাইটি হিসাবে মানে ভুট্টা তুলে আবার ভুট্টা চাষ করেছিলাম। আপনারা অনেকেই চাষ করতে পারেন, ভুট্টা তুলে আবার ভুট্টা চাষ করতে পারেন, এটা সুযোগ রয়েছে। আবার অনেকে হয়তোবা আলু তুলে ভুট্টা চাষ করবেন, হয়তোবা অনেকেরই জমি কোনো না কোনো ভাবে ইঙ্গিত ছিল, হয়তোবা ডিসেম্বরের শেষের দিকে থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পুরাটাই আপনার ভুট্টা চাষ করতে যাচ্ছেন। যেহেতু আমি মার্চের পরে ভুট্টা চাষ করেছিলাম গত বছরের আগের বছর, সেক্ষেত্রেও ভালো ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু ওইবার আমি একজনের পরামর্শ শুনে 1 কেজি ভুট্টা আপনার 12% বা 13% জমিতে আমি লাগিয়েছিলাম, মাত্র 2 কেজি ভুট্টা পেয়েছিলাম, সবগুলো পচে গলে গেছে। এইটার কারণ হচ্ছে আপনার বীজ নির্ধারণ না করার কারণে। আমি 5 কেজি বীজ এক সাইডে লাগাইছিলাম, আর হচ্ছে 1 কেজি বীজ আমার দোকানেই ছিল আগাম জাত। আমি ভাবলাম যে তাহলে এটা চালিয়ে দিই, যেহেতু নিজের কাছে আছে 500-600 টাকা আমার সেভ হবে। কিন্তু এই 500-600 টাকা সেভ করতে গিয়ে যে ভুলটা আমি করলাম, আমার যেখানে প্রায় 7-8 মণ বা 10-12 মণ ভুট্টা হবে, সেখানে আপনার মাত্র হচ্ছে 2 কেজি। এটা খুব আশ্চর্যজনক। আমি ওই কোম্পানির অফিসারের সাথে একটু রাগান্বিত হয়েছিলাম এবং ওনার সাথে আমি ব্যবসাও ক্লোজ করেছি। কারণ ওনাদের আমি বলেছি আপনারা যেটা জানেন না সেটা সম্পর্কে কাউকে বলিয়েন না। কারণ আমি নিজের ক্ষেত্রেও এখন থেকে এটা প্রমিস করেছি যে সম্পর্কে আমি জানি না সেটা কখনো আমি কাউকে উপদেশ দিব না। এটা আপনারাও করবেন না। আপনারা যে সম্পর্কে জানেন, আপনারা কোম্পানি চাকরি করেন আর দোকানদারি হন, হঠাৎ করে কারো কথা শুনে একজনকে হঠাৎ করে ভালো একটা পরামর্শ দিবেন, একটা বীজ হাতে তুলে দিবেন। কারণ একটা বীজ কিন্তু হচ্ছে কি একটা বছরের ফসল, বা 6 মাস কিন্তু পরিচর্যা করার পরে ওইটা রেজাল্ট বোঝা যায়। হ্যাঁ, আমরা অনেকেই জার্মিশন দেখে ভুট্টার বীজ ক্রয় করি, দেখা যাচ্ছে যে কিছু কিছু নর্মাল কোম্পানির ভুট্টার বীজগুলো রয়েছে পর্যাপ্ত, মানে অনেক 100% জার্মিশন। আসলে এটাও এই ভুলটাও করা যাবে না। আবার কিছু কিছু ভুট্টার জাত রয়েছে বপন করার সাথে সাথে অনেক কালো হয়ে যায়, মোটা হয়ে যায়। এই জাতগুলো দেখেও আমরা খুব কি হই, উৎফুল্ল হয়ে যাই যে এই জাতটাই তাহলে আমরা চাষ করি। কিন্তু না, এইটা কখনোই করবেন না। নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু বীজ রয়েছে, আপনারা এই সময় যে বীজটা বপন করার প্রয়োজন সেটি করবেন। আগাম সিজনের জন্য বাংলাদেশে 3 কোয়ালিটির বীজ হয়, একটা হচ্ছে আগাম জাত, একটা হচ্ছে লেট ভ্যারাইটি, আর একটা হচ্ছে ট্রু মিট, মানে একদম দেখা যাচ্ছে যে আপনার লেডেরও পরে লেট, যেটা মানে ওইটা আপনার সারা বছর চাষ করলেও হবে। এই 3 কোয়ালিটির মধ্যে আমরা বেশিরভাগ 2টা চাষ করি, সেটা হচ্ছে আগাম ডিসেম্বরের 15 থেকে 20 তারিখ পর্যন্ত একটা জাত চাষ করতে পারি, আরেকটি জাত হচ্ছে ডিসেম্বরের পর থেকে ফেব্রুয়ারির পর্যন্ত, ফেব্রুয়ারি পুরা মাসটা যেটা চাষ করা যায় আর কি। এর মধ্যে যে বীজগুলো আমরা তো আগামে যেহেতু শেষ করেছি, আজকে যেহেতু 18 তারিখ ডিসেম্বরের, সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করবো হচ্ছে লেট ভ্যারাইটির যে জাতগুলা। এর মধ্যে 5টি জাত আমি আপনাদের চয়েস করে দিব। এই 5টি যদি জাত কেউ চাষ করেন ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না, যদি তারা গত বছরের বীজটা এবার প্যাকেটিং করে দিয়ে থাকে। এই ক্ষেত্রে এই যে বীজটা রয়েছে, এটা হচ্ছে ধরেন আপনার জামাল 6, এই জাতটা গত বছর অনেক ভালো হয়েছে। আবার এই যে অ্যাডভান্টার মানে সুপ্রিম কোম্পানির যে বীজটা, এই বীজটাও কিন্তু গত বছর অনেক ভালো হয়েছে। এখন এই বছর ভালো হবে কিনা এটা বলাটাও কিন্তু খুব মুশকিল, কারণ কোম্পানি এটার ভিতরে কি দিয়েছে সেটা আপনি আমি কিন্তু কোনোভাবেই জানি না। এই কারণে আসলে এইটা বলাটা মানে 100% গ্যারান্টি দেওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তারপরও আমরা এইটা কি জন্য ভালো বলবো, এই বীজটা ভালো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে সুপ্রিম লেখা, এইটার উপর ডিপেন্ড করে আমরা কি বলি যে এই বীজটা ভালো। কারণ হচ্ছে কোম্পানি যদি ভালো হয় তারা সব সময় চায় তাদের সুনাম বজায় রাখার জন্য। আমরা কোম্পানির উপর ডিপেন্ড করেই কিন্তু বলি যে এই বীজটা ভালো হতে পারে। তবে যদি তারা বীজটা চেঞ্জ করে দিয়ে থাকে তাহলে কিন্তু আসলে কিছু করা থাকবে না। এই কারণে আমরা 100% গ্যারান্টি আপনাদের দিচ্ছি না। তবে যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনাদের 5টি জাত আমি বলতেছি, এর মধ্যে আলাদা আলাদাভাবে আমি সবগুলারই প্রায় ভিডিও দিয়েছি আপনাদের, হয়তোবা অনেকেই দেখেছেন, হয়তোবা অনেকে দেখেননি। 2-3 দিন থেকে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে
ফেব্রুয়ারির শেষের দিকে বা ডিসেম্বরের শেষের দিকে বা মার্চের শুরুর দিকে কোন ভুট্টার জাতটি আমরা বপন করব, আপনারা একটা তালিকা দেন। আসলে একটা যদি নির্দিষ্ট পণ্যর কথা বলি, হয়তোবা আপনার অঞ্চলে নাও থাকতে পারে, এই জন্য আমি 5-6টার নাম বলতেছি। এতে করে এই 5-6টার মধ্যে যদি আপনি যে কোনো একটি চয়েস করেন বা পান, নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা শুরুতেই যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম পালোয়ান 3X কোম্পানি। আমি কোম্পানিও বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন বিষয়টি, হয়তো ভিডিওটি না টেনে আপনারা এই এই মূল্যবান যে কিছু তথ্যগুলো, এগুলো কিন্তু আপনারা আপনাদের টাইমলাইনেও রেখে দিতে পারেন। কারণ হচ্ছে আজকে হয়তো আপনার মনে থাকতেছে, 1 বছর পর কিন্তু সেটা মনে নাও থাকতে পারে। এই কারণে আপনাদের সুবিধার্থে হয়তোবা যদি আপনারা শেয়ার দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আর আপনাকে খোঁজা লাগবে না নতুন করে ভিডিও। তাহলে আমি আবারও বলতেছি যে প্রথম চয়েসেবল হচ্ছে আপনার পালোয়ান। যদি আপনার এটা না পান তাহলে সমস্যা নাই, সেক্ষেত্রে এই যে আপনার জামাল 6, এটাও ধরেন আপনার অঞ্চলে নাই। এই যে সুপ্রিমের হচ্ছে 759, এটাও যদি আপনি না পান, এইটা সুপ্রিমের যেহেতু এটা সব অঞ্চলে পাওয়াটা স্বাভাবিক, এইটাও যদি আপনি না পান, সেক্ষেত্রে হচ্ছে ব্র্যাকের প্যাসিফিক 164, এইটাও যদি আপনি না পান, তাহলে যে রাসেল সিড কোম্পানির কাবেরী নিউ সুপার, এইটাও যদি আপনি না পান, তাহলে এসিআই কোম্পানির হচ্ছে ডন। এই যে জাতগুলো আমি আপনাকে বললাম বা আপনাদের আমি বললাম, এই জাতগুলার যে কোনো একটি জাত যদি আপনি চাষ করেন, ইনশাল্লাহ আপনারা সেইভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। লেট ভ্যারাইটি হিসাবে খুবই ভালো এবং ভাইরাস সহনশীল, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা এদের মধ্যে অনেক বেশি। অন্য অন্য জাতগুলাতে যত পরিমাণে কীটনাশক বা বালাইনাশক, ছত্রাকনাশক দেওয়া লাগে, এই জাতগুলাতে কিন্তু তেমন দেওয়া লাগে না। এক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এই জাতগুলা যে কোনো একটি, আপনারা যারা রেগুলার কমেন্ট করেন ভাই আমাদের গাছ খাটো, ফলন ভালো এবং ঝড় সহনশীল জাতগুলার কিছু তালিকা দেন, আর আপনাদের এই প্রশ্নের উত্তরটা এই ভিডিওর মধ্যেই হচ্ছে। আর এই জাতগুলোই আপনারা নিঃসন্দেহে এই জাতগুলো নিঃসন্দেহে আপনারা চাষ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো আশা করি আপনারা এইভাবে কমেন্ট করবেন, আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।